কাকে বলে? সাধন ভজন কাকে বলে? সাধন ভজন কাকে বলে? বেসিক, এগুলো হচ্ছে বেসিক, একেবারে গোড়া। ইষ্টের সুখানি শুনে হচ্ছে ভজন। ইষ্টের মানে স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, গুরুকে সখী করবে, সেটা হচ্ছে ভজন। সেটা হচ্ছে ভজন। একজন স্ত্রী তার স্বামী তাকে সবকিছু করছে, কিন্তু সে স্বামীকে ভালোবাসে না। হ্যাঁ, কপালে তিলক নিয়েছে, গলায় তুলসীর মালা নিয়েছে, এটা তার ভজন হবে? ভজন হবে? ভজন হচ্ছে একজন সাধক দীর্ঘদিন ঋষি, সে একজন ঋষি জঙ্গলের মধ্যে সাধনা করছিলেন। জঙ্গলের মধ্যে কি করছিলেন? সাধনা করছিলেন। তিনি ধ্যান, জপ, কত কিছু করেন, আগুন প্রজ্বলিত করে তপস্যা করেন। করতে করতে একদিন ধ্যান করছিলেন, উপর থেকে একটা বক মল ত্যাগ করলো তার গায়ের উপরে। দেখলেন যে তার কাঁধের উপরে কেউ মল ত্যাগ করেছে। তার উপর দিকে তাকিয়ে দেখলেন একটা বক, একটাকে বক। তিনি ক্রোধান্বিত হয়ে তাকালেন। কিভাবে তাকালেন? ক্রোধান্বিত হয়ে তাকালেন উপরে। তাকানোর সাথে সাথে দেখলেন বকটা তার তেজে, তার সাধনার শক্তি সে পুড়ে গেছে, ছাই হয়ে কিছুটা ছাই তার সামনে পড়লো, কিছুটা ছাই তার সামনে পড়লো। সাধক তো কিন্তু ভাবলেন যে আমার মধ্যে অনেক শক্তি জেগে গেছে, আমি বিপুল শক্তির অধিকারী, আমি যে কোনো কাউকে এরকম করতে পারি। সেদিন তিনি ভিক্ষায় বেরিয়ে একটা বাড়িতে যে বলছেন, মা ভিক্ষাং দেহি, আমাকে এক মুঠো চাল দিন ভিক্ষায়। সেই বাড়ির মা বলছেন, বাবা আপনি একটু দাঁড়ান, আমি একটু ব্যস্ত আছি, আমি আসছি। তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু সে বেরোচ্ছে না। এক সময় মা বেরোলেন, আর ওই যে তপস্বী সে চলে যাচ্ছে। তখন পিছন থেকে মা ডাকছেন, মা নিয়ে যান বাবা, আপনার জন্য নিচে, আপনার জন্য নিয়ে যান। তখন সেই তপস্বী কি করলো, সে মাথাটা বাঁকিয়ে ক্রোধান্বিত করে তাকালো। কেমন করে তাকালো? যেমন করে বকের দিকে তাকিয়েছিল, যেমন করে বকের দিকে তাকিয়েছিল সেইভাবে তাকালো। যে আমাকে দাঁড় করে রেখে তুমি ভিতরে কি করছিলে এতক্ষণ? তখন সে মা বলল, আমি বক নই, আমি বক নেই, ভস্য হবে না। তপস্যা অবাক হয়ে গেল যে আমি তো অনেক দূরে জঙ্গলের মধ্যে একটা বককে ভস্য করেছি, তুমি এখান থেকে কি করে বুঝলে? তুমি এখান থেকে কি করে বুঝলে? ওর শেষ হয়ে গেল, তপস্বী সমস্ত কিছু শেষ হয়েছে। শান্ত বলল, মা তুমি কি করে জানলে?
মা শান্ত হয়ে বললেন, আমিও ভজন করি, আমিও সাধন ভজন করি, আর আমি আপনার দৃষ্টিতে কখনো বর্ষা হব না। কারণ আমার স্বামী বাইরে থেকে এসেছিল, আমি তার পা দিয়ে তার পা মুছিয়ে দিচ্ছিলাম। আমি স্বামী সেবায় রত ছিলাম। আমি কিসের রত ছিলাম? আমি স্বামী সেবায় রত ছিলাম। আপনি হাজার চেষ্টা করে আমাকে কিছু করতে পারবেন না, কারণ আমি আমার ধর্ম পালন করছিলাম। আমি আমার ধর্ম পালন করছিলাম। মুগ্ধ হয়ে অবশ্য বললেন, তোমার এত জোর, এত শক্তি তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে পেলে? আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। আমি কোথা থেকে পেয়েছি? আমি আমার গুরুদেবের কাছ থেকে পেয়েছি। স্বামীকে ভালোবাসতে হবে, সে যেন কষ্ট না পায়। ঠিক আছে? মালা করলাম, জপ করলাম, তিলক করলাম, তুলসীর মালা করলাম, অথচ স্বামীকে মর্যাদা দিলাম না, শ্রদ্ধা করলাম না, কিচ্ছু হবে না, বেকার। তাই ভজন কাকে বলে? এক্ষুনি বলেছি, ইষ্টের সুখানুশীলন। সবার ইষ্ট হচ্ছে গুরুদেব। গুরুদেব যাতে সুখী অনুষ্ঠিত করা হচ্ছে। আর গুরুদেব কি বলছেন? যে তুমি তোমার স্বামীর সেবা করবে, স্বামীর সেবা করা উচিত।